এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক। আর চিনি এখানে ছুরি হাতে রেডি কেক কাটবে বলে। এই এখানে একটা সুইচ আছে মনে হচ্ছে, দেখি তো কিরকম সুইচটা, ধরো একবার। এই তো জ্বলেছে এই তো জ্বলেছে। ও স্টাইলটা আবার চেঞ্জ হচ্ছে, সামনে এসে দেখা। বেশ ভালো হয়েছে না? আর এইটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে অবশ্যই জানি। হ্যাঁ আমার চিনি হয়েছে। এইটা আমাদের অ্যানিভার্সারি কেক। আমার তো খুবই পছন্দ হয়েছে। চিনির বাবা আসলে আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে, আমি জানতাম না যে ও এই কেকটা অর্ডার করেছিল। আর চিনি তো কত খুশি হয়েছে, গলায় পাচ্ছে। কেকে আবার এখন লাইট জ্বলছে। এইটা হচ্ছে একটা মোড হচ্ছে, এইটা একটা মোড হচ্ছে, এইটা একটা মোড হচ্ছে। আমার তো এইটা বেস্ট লাগছে। চিনি আর চিনি এক টুকরো কেক পেয়ে টুকুস করে খেয়ে নিল। চিনির মুখে কেক লেগে, একটু মুছে দাও। বাম্বাম কেকটা সুন্দর হয়েছে, খাবি? ও খাবে বলে ব্যস্ত হয়ে আছে। চলো, চিনিকে সাথে নিয়ে এটা আমাদের 5 বছরের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 5টা বছর যে কোথা দিয়ে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। আগের বছরে যখন আমরা কেক কাটিং করছিলাম, চিনি কত ছোট ছিল, বিছানায় শুয়ে থাকতো সারাক্ষণ। আর এবারে কেক কাটবে বলে কিরকম লাফালাফি করছে। সময় হয়তো এইভাবেই কেটে যায়। কেক খাবে না? আমি একটু কাটি। দাঁড়া, মাকে একটু কাটতে দে। মা কাটু। এই তো নে, তুই কাট। না মামা। না বাবা, আমার একটা ছবি তুলে দাও, চিনি খাইয়ে দেবে আমাকে। চিনিকে নিয়ে বেরোয়নি আজকে, তো বেশ ভালোই ঠান্ডা ছিল। আর আমারও সর্দি হয়েছে, একটা যাবো একটু, আমরা দুজনেই যাব। ওকে আর নিয়ে যাচ্ছি না, ঘরেতে আছে, লুকিয়ে লুকিয়ে নেমে পড়েছি। কেমন কেমন ঠান্ডা? ঠান্ডা নেই। সেদিন ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ড বেশি লাগছিল। স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছিলাম, পুরো কুয়াশায় ভর্তি ছিল। আর যেহেতু সেজে গুজে একটু শাড়ি পরেছিলাম, তাই আর সোয়েটার গায়ে দিইনি, একটা চাদর নিয়ে গিয়েছিলাম। আর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল, আমি খালি যেতে যেতে বলছিলাম যাওয়ার সময় ঠান্ডা লাগছে। আমরা যখন বেরোলাম তখন প্রায় 8টা বেজে গিয়েছিল, ফেরার সময় তাহলে কি হবে। যাই হোক, ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা ব্রিজ ক্রস করে রবীন্দ্র সদন টপকে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। ও আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়ে ওঠেনি। তো আমরা যাব পার্ক সার্কাস আরসালানে। আমাদের আজকের ডিনার ডেটটা ওখানেই হবে। চিনির বাবার হাতে সব এগুলো ধরিয়ে দিয়েছি, আর আমরা এসে গেছি আরসালানে। আর এই হচ্ছে আমাদের, চলো যাওয়া যাক। আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম, আমাদেরকে বললো ওই দিকে ওদের যে কাউন্টারটা আছে সেই দিকটায় যেতে।
তো চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। এইদিকে কাউন্টারটাতে আমরা পুজোর সময়তেও একবার এসেছিলাম। দাঁড়াও 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 দাঁড়াও, এসো। আমরা এসে গেছি একদম ফার্স্ট ফ্লোরে। ভেতরে এবার যাওয়া যাক। আজকে ভেতরটা দেখলাম মোটামুটি আমরা যখন গেলাম তখন ফাঁকাই ছিল এই দিকের টেবিলগুলো। তো আমরা যেহেতু দুজন, একদম সাইডের দুটো টেবিল ছিল, সেটাই আমাদের দিয়েছে। এর আগের বারে যখন আর্সেলানে এসেছিলাম ওই সামনের দিকে সিটগুলোতে বসেছিলাম আমরা। সেবারে 7 জন ছিলাম আর 3টে বাচ্চা ছিল, তাই ওই দিকে সিটগুলো দিয়েছিল। আর এবারে যেহেতু দুজন, তাই এদিকেরগুলোই দিয়েছে, দুটো চেয়ার। আর এবারে সত্যি কথা বলতে চিনিকে নিয়ে আসার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ঠান্ডাটাও এত বেশি। আর এই সোমবার দিনকে ওকে ডাক্তার দেখিয়ে আনলাম, সর্দি জ্বর হয়েছিল বলে। তাই ভাবলাম যে এই সবে একটু সর্দিটা কমছে, এর মধ্যে ওকে নিয়ে আসাটা ঠিক হবে না। কি গো, কি অর্ডার দিচ্ছ? দিয়েছিলাম তো বাটার নান, বাটার নান নেই বলে বলে গেলাম রুমালি রুটি, মাটন বিরিয়ানি আর চিকেন বাটার মশলা। আর কিছু দেবে? অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছিল, বেশিক্ষণ লেট করেনি। আর সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছিলো তখন প্রচণ্ড। তো অর্ডারে তো বললাম কি কি দিয়েছি, তবে বাটার নানটা অর্ডার করেছিলাম, ছিল না বলে রুমালি রুটি নেওয়া হয়েছিল। তো যাই হোক, খাবারের টেস্ট নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আর অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো। আগের বারে পুজোর সময় যখন এসেছিলাম তখন স্টার্টারে একটা আইটেম অর্ডার দিয়েছিলাম, কিন্তু এবারে আর স্টার্টারে কিছু অর্ডার দিইনি। আর মাটন বিরিয়ানি যেটা নিয়েছিলাম ওটা স্পেশাল নিইনি, নর্মালটাই নিয়েছি। স্পেশাল হলে 2 পিস মাটন থাকতো আর একটা এগও থাকতো, কিন্তু এটা যেহেতু নর্মাল তাই এতে 1 পিসই মাটন ছিল। আর আর্সেলানে তো চিকেন মটনের দাম সেমই, তো আমরা ওই জন্য চিকেনটা নিইনি, মাটন বিরিয়ানিটাই নিয়েছি। তো যাই হোক, চিনির বাবা খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আর তারপর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ভাবলাম আগে খেয়ে নিই। এদিকে রুটিগুলো খাওয়ার পরে বিরিয়ানিটাও ভাগ করে দিচ্ছিল, আমি বললাম আমাকে একদম অল্প দেবে। খাবার কমপ্লিট করে বেরোতে বেরোতে তখন প্রায় 10টা 10 হয়ে গিয়েছিল। আর সামনেই যেহেতু ক্রিসমাস আসছে, তো বাইরের গেটে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল। আমার তো দেখে এত সুন্দর লাগছিল, ওখানে বসে বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম। খেয়ে দিয়ে বাইরেটা যখন বেরোলাম, বাবা কত ঠান্ডা লাগছিল। এখন আমি ভাবছি আবার যে যাব বাইকে করে, এতটা ঠান্ডায় তো জমে যাব, নাক এমনি আবার সরসর করছে, গলাটাও ধরে আছে। তো আগে ভালো করে হেলমেটটা পরে চাদরটা গায়ে দিয়ে নিলাম যাতে না ঠান্ডা লাগে, কিন্তু এই চাদরে কি আর ঠান্ডা মানবে। তো ওই একদম আর্সেলানের সামনেই দেখলাম বেলুন বিক্রি হচ্ছিল, ভাবলাম চিনির জন্য বেলুন নিয়ে যাই, ও তো বেলুন দেখে খুব খুশি হয়, তাই জন্য ওর জন্য এখান থেকে একটা বেলুন কিনে নিলাম। এইটা দেখে ও হয়তো খুশি হবে। আমি অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যে ও একটা বেলুন পেয়ে কত খুশি হয়। তো এখান থেকে চয়েস করে ওই সবুজ রঙের বেলুনটাই নিয়ে নিয়েছিলাম। চিনির জন্য এখান থেকে একটা খেলনা নিয়ে যাই, আসেনি, এইটা বেশ পছন্দ লাগছে, এটাই নিই।
এরকমভাবে আমরা আমাদের জীবনের বিশেষ বিশেষ দিনটা এইভাবে কাটালাম। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলেন, আশা করব ভিডিওটা তাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চিনি ধরো।